আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যে জায়গায়, আমরা যেখানে থাকি সেই জায়গাটার ইতিহাস, সেই জায়গায় কি ঘটেছিল? তাহলে শুরু থেকে শুরু করি। আমাদের এই গড়িয়া অঞ্চল একসময় একটা পল্লী গ্রাম ছিল, যেখানে ছিল গুটি কয়েক মানুষের জনবসতি। আর এই যে আদি গঙ্গা আমাদের গড়িয়া থেকেই কিন্তু বয়ে যেত, যেটা আমরা মেট্রোর নিচে দেখতে পাই। আমরা যাকে খাল বলে একটা সংখ্যা দিই, সেটা কিন্তু খাল নয়, সেটা আদি গঙ্গা ছিল আমাদের। আর সব থেকে একটা অবাক করা বিষয় হচ্ছে, আমাদের এই গড়িয়া কিন্তু প্রপার কলকাতার মধ্যে কখনো ছিলই না, এটা ছিল সুন্দরবন অঞ্চলের মধ্যে। ইয়েস, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, সুন্দরবনের মধ্যেও এই গড়িয়ার নাম এক সময় ছিল, যেটা এখন চলতি সময়ে এসে আমাদের গড়িয়া কিন্তু প্রপার কলকাতার মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের আশেপাশের যে টালিগঞ্জ রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর সাথেও মিলেমিশে এখন গড়িয়া একটা টাউন। আরও একটা অবাক করা ঘটনা তোমাদেরকে শোনাই। আপনারা তো সবাই পথের পাঁচালী মুভিটা দেখেছেন বা স্কুলে বই পড়েছেন পথের পাঁচালী গল্প। সেই মুভিটার যে শুটিং হয়েছিল সেটা কোথায় জানেন? আমাদের এই গড়িয়াতে। হ্যাঁ, গড়িয়ার বোড়ালা অঞ্চলে এই মুভিটার শুটিং হয়েছিল, কারণ সেই জায়গাটা এতটাই প্রকৃতি স্বরূপ সুন্দর ছিল এবং সেখানকার যে সিনারিও, যে সৌন্দর্যটা ছিল, সেই সৌন্দর্যটাকেই সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন তার পথের পাঁচালী মুভিতে। সালটা 1510। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শান্তিপুর থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, তখন কিন্তু তিনি এই আদি গঙ্গার তীর ধরেই যাত্রা শুরু করেছিলেন এবং তিনি ঘাটে, যে গঙ্গার ঘাটে স্নান করেছিলেন, সেই গঙ্গার ঘাটের নাম কিন্তু বৈষ্ণব ঘাটা পাটুলি। এবং তার আশেপাশেই দিয়েই যখন তিনি রওনা হয়েছিলেন, সেই শ্মশানও কিন্তু উপস্থিত ছিল, যেটা আমাদের এখন আদি গড়িয়া আদি মহাশ্মশান নামে পরিচিত। সেই সমস্ত কিন্তু তখন থেকেই রয়েছে এবং তিনি ওই বৈষ্ণব ঘাটা পাটুলির ওখানটাতে এসে স্নান করেছিলেন, ওই নদীর তীরে, গঙ্গার তীরে। তার জন্যেই কিন্তু এটার নাম হয়েছিল বৈষ্ণব ঘাটা পাটুলি। তাই এই জায়গাটার নাম গড়িয়াই হলো কেন? অন্য কোনো নামও তো হতে পারতো না। এই জায়গাটার নাম গড়িয়া হওয়ার দুটো কারণ আছে। প্রথমত হলো, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এখান থেকে যাত্রা শুরু করেছিলেন, এখান থেকে যখন গেছিলেন, তার সঙ্গে কিন্তু তার অনেক যারা ভক্ত ছিলেন, তার যার সহপাঠীরা ছিল, তারাও কিন্তু এখান থেকে যাতায়াত করেছিল এবং বসবাসও করেছিল কিছুদিন। তারা যেহেতু বেশিরভাগ গৌড়ীয় সম্প্রদায়ের মানুষজন ছিল, তাই জন্যে এই জায়গাটার নামকরণ হয়েছিল গড়িয়া। আবার কেউ কেউ বলেন যে এই অঞ্চলটা তখন সুন্দরবন অঞ্চলের মধ্যে যেহেতু পড়তো, এখানে প্রচুর গুড়িয়া গাছ জন্মেছিল, গুড়িয়া গাছের প্রচুর প্রকোপ ছিল, যেটা আমরা সুন্দরবন অঞ্চলে গেলে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই, তাদের সাথে কিন্তু এই গুড়িয়া গাছ এখন যেটা প্রায় আমরা দেখতেই পাই না, সেই গুড়িয়া গাছ এখানে প্রচুর পরিমাণে ছিল। তাই জন্যেই এই জায়গাটার নাম হয়েছিল গড়িয়া। কি অবাক, তাই না? আমরা যে জায়গাতে থাকি সেই জায়গাটার এত ঐতিহাসিক একটা ইতিহাস রয়েছে, সেটা আমরা হয়তো জানিই না। আর যখন আমরা জানলাম, সত্যি গায়ে একটা কাঁটা দিচ্ছে যে আমাদের এই গড়িয়ার ইতিহাস এতটা সুন্দর, এতটা ঐতিহাসিক। ভিডিওটা সত্যি কথা বলতে আমি কিছুটা গুগল থেকে দেখে, কিছুটা লাইব্রেরিতে গিয়ে বই আমি দেখে এই ইতিহাসটা কালেক্ট করেছি। আর শুধুমাত্র তোমাদের জন্য, গড়িয়াবাসীর জন্য, যারা যারা গড়িয়াতে থাকো, যারা এই ইতিহাসটা অনেকেই হয়তো জানো, যারা আমাদের বড়, যারা সিনিয়র, তারা হয়তো জানেন, বাট তাও যারা আমাদের বয়সী বা আমাদের থেকে কিছুটা বড়, যারা এই ইতিহাসটা জানো না, তাদের জন্য আমি ভিডিওটা বানালাম। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ফেসবুকে শেয়ার করে দিও, ইউটিউবে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন আসো, ফেসবুক থেকে যদি দেখে থাকো একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো একবার সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।